আজকের ব্লগটা আমি আমার তুলসীতলা থেকে শুরু করলাম। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এমআর ডেইলি লাইফস্টাইল চ্যানেলে। প্রত্যেকে যে যেখানে আছো সকলে ভালো থেকো সপরিবার মিলে। আর আমরাও বেশ ভালোই আছি তোমাদের আশীর্বাদে আর রাধা মাধবের আশীর্বাদে। তো দেখো বাড়ির বউদের আর যাই করো না কেন, বাসি কাজ করার পর কিন্তু রান্নাঘরে ছুটতেই হবে। তো চলে আসলাম রান্নাঘরে, আর এখন দেখো মোটামুটি বেশ যেহেতু শীতকাল পড়ে গেছে, আর এখন সকাল টাইমটা ঠান্ডা জল খেলে আর চলে না। একটু গরম জল খেলে পরে ভীষণই ভালো লাগে। তার মানেটা হলো বুঝতেই পারো, সকালে এই যে বাসি কাজকর্ম করতে করতে শীত কিন্তু লেগে যায়। তখন আর ইচ্ছে করে না যে কলের পাম্প করা ওই ঠান্ডা জলটা একটু খাই। তো যাই হোক, একটু জলটা ফুটিয়ে নিলাম, তবে বেশি একটা জলটা ফুটিয়ে নিইনি, হালকা একটু ফুটিয়ে নিলাম। নিয়ে আগে আমি ঢকঢক করে এক গ্লাস জল খেয়ে নিলাম। তবে বেশি জল কিন্তু খেতে পারি না। সকাল সকাল ২ গ্লাস জল খেলে আমার বমি পায়। তো যাই হোক, ১ গ্লাস জল খেয়ে নেই। কারণ বাসি পেটে যে কোনো মানুষের পক্ষেই জল খাওয়াটা ভীষণ প্রয়োজন। তবে অনেকে বেশি করে জল খেতে পারে, আবার অনেকে কম করে খায়। তো যাই হোক, স্বাস্থ্যের পক্ষে এটা আমাদের খুবই উপকারী একটা জিনিস। আর জলেই হলো মানুষের জীবন, সেটা আমরা প্রত্যেকেই জানি। তাই আমাদের জলটাকে প্রতিনিয়ত খেতেই হয়। বেশি বেশি করে জল খেলে নাকি শরীর স্বাস্থ্য ভালো থাকে। তো যাই হোক বন্ধুরা, অনেক জ্ঞান দিলাম, তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, আমাদেরকে প্রত্যেককে সুস্থ থাকতে গেলে অবশ্যই কিছু কিছু নিয়ম মাফিক কাজগুলো আমাদের করতেই হয়, তাই না? তো চলো, এদিকে দেখো গল্প করতে করতে আমি আমার বোতলের মধ্যে গরম জলটা ভরিয়ে নিলাম। কারণ বোতলের জলটা ভরিয়ে নিলাম কারণ একটাই, আমি সারাদিনে যাই কাজ করি না কেন টুকটুক করে ঘরে এসে একটু করে জল খাই। এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে, তাই আমি প্রত্যেকটা দিন বোতলে করে আমি হালকা গরম জল কিন্তু ভরিয়ে রাখি। তো এদিকে দেখো, আমি চাটাও বসিয়ে দিলাম। আর ওই যে আজকেও এই সিলভার ছোট্ট একটা বাটির মধ্যে চা করছি। সকলের চা খাওয়া হয়ে গেছে, আমি শেষে চা খাচ্ছি। তো দেখো, এদিকে দুধ দিয়েই আর কি চাটা করে নিচ্ছি। কালকে বাজার থেকে দুধ কিনে আনা হয়েছে, আর এখন রেগুলারলি দুধটা আমরা কিনে আনি বাজার থেকেই। কারণ বাড়িতে এখন দুধ সত্যিই পাওয়া যায় না। কারণ যার কাছে নেওয়া হয়েছে সে এখন দিতে পারছে না, তাই বাজার থেকে আনা হচ্ছে। তো এখানে এইটুকু দুধের মধ্যে আমার মেয়েও খায়, আবার একটু চায়ের জন্য আমরা রেখে দিই। তো চলো, এই যে চাটাও হয়ে গেছে, চাটা এখন ঢেলে খেয়ে নেব। আর কি জানো তো, আমি ভয়েস রেকর্ড দিচ্ছি আর এদিকে একটা মোরগ ডাকছে। তো এখন সকাল সকাল ভয়েস রেকর্ড দিচ্ছি, কারণ রাত্রিবেলা না অনেকটা এডিটিং করতে করতে অনেকটা রাত হয়ে যায়। রাত্রিবেলায় আর ইচ্ছে করে না একদম একা একা বকবক করতে। তবে আমাদের বাড়িতে রাত ১২টা অবধি, ১২টা ১২:৩০ অবধিই বলতে পারো টিভি চলে। তো যাই হোক, অনেকে ১টার দিকেও শোয়। যার জন্যে কিন্তু আমার পাশের রুমটাই হলো আমার শোয়ার রুম। আর টিভি চললে পরে অনেক রকমের মিউজিক শোনা যায়। হয়তো কপিরাইট আসতে পারে। আর এমনিতেও আমার ব্লগগুলোতে প্রায়ই আর কি কপিরাইট আসে মাঝে মধ্যেই। তো এই যে টিভির সাউন্ডটার জন্য সমস্যা হয়। যার জন্য আমি সকাল সকাল চেষ্টা করি আর কি ভয়েস রেকর্ডটা দিতে। তবে আমি ভিডিওর শুরুতে বা শেষে একটা কথাই বলবো, তোমরা যারা আমার পুরনো বন্ধু হয়ে ব্লগগুলো দেখছো, তারা তো পাশে আছো, আর তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। যারা নতুন হয়ে ব্লগগুলো দেখছো, তারাও পাশে থেকো, এইভাবে সাপোর্ট করে যেও এই দিদিভাইকে, যাতে আমি তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা নিয়ে একটুখানি এগিয়ে যেতে পারি। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমার চোখে দেখো সকলে মিলে। তো যাই হোক, এদিকে দেখো চা খাওয়া হয়ে গেল, সাথে একটা মোয়া বের করে নিলাম। ওই যে অনেক দিনে মোয়া বানিয়েছি জানো তো, মেয়ে এখন আর মোয়া খেতে অতটা ইচ্ছুক না, মানে মাঝে মধ্যে খায় তো। তো যাই হোক, মাঝে মধ্যে আবার ভুলেও যায়। আর ওর বাবা তো কেক নিয়ে এসেছে এই দুদিন থেকে, একটা একটা করে কেকই খাচ্ছে, যার জন্য মোয়াগুলো পড়ে আছে। তো আমিও একটা ইচ্ছে করে মোয়া নিলাম মুড়ির সাথে খেতে, ভীষণই কিন্তু ভালোও লাগে। তো যাই হোক, আমাদের গ্রামের পরিবেশে আমরা থাকি। তোমরা যারা শহরের পরিবেশে থাকো তারা হয়তো সকালে অন্যরকমভাবে চাটা খেয়ে নাও, বিস্কিট বা অন্য কিছু দিয়ে। তো আমরা কিন্তু গ্রামে যারা থাকি আমরা কিন্তু চিড়ে মুড়ি, বিস্কিট এসবই খেয়ে থাকি। তো যাই হোক, তোমাদের যারা শহরে বিলং করে তাদের সকালের চায়ের আড্ডাটা একটু অন্যরকম হয়। আর আমরা যারা গ্রামে বিলং করি তারা কিন্তু আমরা এই যে চিড়ে মুড়ি এসব দিয়েই কিন্তু সকালের চা খাবারটা খেয়ে নিই। তো যাই হোক, এদিকে দেখো
সকালে চাটা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, চায়ের থালা বাসন আর মাজা ঘষা করিনি, অনেক ধরনের টুকিটাকি এসব কাজ করলাম। তো এদিকে দেখো হাসবেন্ড নিয়ে এসেছে হলো মেয়ের জন্য বাজার থেকে পুরি। তো ওখান থেকে নিয়ে মেয়ের জন্য এনেছে, তো আমার জন্য দুটো নিয়ে এসেছে, মেয়েকে দিয়ে দিলাম, মেয়ে খেয়ে নিল। তো আমারটাও আমি বের করে দেখো খেয়ে নিলাম। এখন বাজে হলো 10:30। তো দেখো এখন আমি একদম সমস্ত থালা বাসন কলে পাড়ে রেখে টুকিটাকি অনেক কাজ করলাম অফ ক্যামেরায়। তো যাই হোক, এখন থালা বাসনগুলো এক ঢিপ করে নিয়ে সমস্ত থালা বাসন এখন মাজা ঘষা করে নিচ্ছি। তো মাজা হয়ে গেছে, এখন মোটরটা চালু করে দিয়ে সমস্ত থালা বাসনগুলোই একটু ভালো করে ধুয়ে নিব। তো বুঝতেই পারো এদিকে আমি ভাবছিলাম আজকে সংসারের কাজকর্ম কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে অনেক দিন পর বলতে পারো ব্লগে এসেছি, আজকে 4 থেকে 5 দিন হয়ে গেল বা 6 দিন হয়ে গেল। অনেক দিন থেকে ব্লগ দিচ্ছি না। তো এখন চেষ্টা করব কন্টিনিউ দিতে, হয়তো পারবো কি না জানি না। তবে তোমরা পাশে থাকলে অবশ্যই চেষ্টা করব দিতে। তবে তোমরা অবশ্যই কমেন্ট করো, কেউ একটা কমেন্টও করো না, লাইকও করো না। তোমাদের একটা লাইকের অপেক্ষায় আমি থাকি। আর বুঝতেই পারো যারা মানে কি ব্লগ ভিডিও করে, মানে যারা ভিডিও করে আর কি ইউটিউবে, তাদের কিন্তু সত্যি অনেকটাই কষ্ট হয়। এই যে দেখো সংসারের অনেক ধরনের কাজ করি, সেটা আমরা ক্যামেরা করে নেই, এটাকে আবার সুন্দরভাবে তোমাদেরকে প্রদান করার জন্য এডিটিং করতে হয়। মানে যেমন তেমন করে তো এডিটিং করে আমরা দিতে পারি না তোমাদেরকে, সুন্দরভাবে করতে হয়। আর সেই সুন্দরভাবে আমরা জিনিসটা যখন তোমাদের সাথে তুলে ধরি, তোমরা যখন ইগনোর করে যাও না, তখন সত্যি ভীষণই কষ্ট হয়, জানো তো। তাই বলি তোমরা যারা আমার ব্লগগুলো দেখো, শুধু আমার না, যে কোনো দিদিভাইয়ের ব্লগ দেখো আর দাদা ভাইয়ের ভিডিও দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিও। আর ভুল ভ্রান্তি যাই থাকুক না কেন কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক আর সমস্তটাই বলো। তো যাই হোক, আমরা কেউ রাগ করব না। তো অনেক কথা বললাম, এদিকে দেখো থালাগুলো সমস্তটাই আমি ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এই যে জল ঝরানোর জন্য বারান্দায় রেখে দিয়েছি। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, গাঁদা ফুলগুলো, এই গাঁদা ফুলগুলো কিন্তু আমিই লাগিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ একদম কি সুন্দর বড় বড় গাঁদা ফুল হয়েছে, আর ভীষণই কিন্তু দেখতেও সুন্দর লাগছে। আর এই সময়টা হলো গাঁদা ফুলের সিজন। তো যাই হোক, মানে একটা দুটো করে ফুল ফুটছে, মাঝখানে কিছুদিন দেখলাম কড়ি এসেছে, আর সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো এখানে দেখো মানে সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে একটা দুটো করে। আর এই যে একটা ছোট্ট কড়িটা কে জানি ভেঙে ফেলেছে। তো যাই হোক, বাড়িতে না ফুল ফল যে কোনো কিছুই থাকলে না মনটা ভীষণই ভালো লাগে। তো এই যে দেখো, সকালবেলা আমি বেশ কিছুটা কাপড় আজকে কেচে রেখেছি। তো সেগুলোই আর কি বাথরুমে আর কি কেচে দিলাম। তো এখন দেখো জলটা আমি চিপে চিপে নিয়ে নিচ্ছি। মোটামুটি বেশ কিন্তু এখন রৌদ্রটা পড়ে। তো যাই হোক, দুদিন কিন্তু ভীষণ কুয়াশা ছিল সকাল সকাল। আর এখন কিন্তু সকালে দুদিন থেকে দেখতে পাচ্ছি না একদম কুয়াশাটা অতটা একটা। তো ওয়েদার এক এক দিন এক এক রকম হচ্ছে, এটাই আর কি। পরিবর্তন তো হবেই, যাই হোক। আর এখন যেহেতু শীতকাল মোটামুটি পড়েই গেছে, আর ভালোই শীতকাল পড়ে গেছে। তো যাই হোক, এই যে মিষ্টি রৌদ্রটা না, এখানে বসে বসে কিন্তু কি বলো তো, জামাগুলো জলটা থেকে আর কি ঝরিয়ে নিচ্ছি, চিপে চিপে নিচ্ছি। বাথরুমে বসে বসে আর কি জামাগুলো কেচে দিলাম। তো আর বাথরুমটা তো এমনিতেই একদম ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই রৌদ্রে বসেই কাজটা করছি। তো দেখো, আজকে আমি সারাদিনের কাজকর্ম হলো এই যে আহ, কিছু বাসি কাজকর্ম, কাপড় কাচা, রান্না করা, এসবই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সাথে আমার রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন, এটুকুই। তো যাই হোক, সঙ্গে থেকো সকলে, পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে থেকো। তো আজকে চাদর টাদর সমস্ত কিছুই একদম, মেয়ের সোয়েটার, আমার শীতের জামা কাপড়, এগুলো পরা হয়েছে। আর এগুলো আর কি ধোয়া কাচা করে নিচ্ছি। তো চলো এদিকে এই যে জামাটা আর কি, মেয়ের সোয়েটারটা আর কি জলটা একটু চিপে চিপে নিচ্ছি। আর আজকে মনে হয় না এই জামা কাপড়গুলো শুকোবে, কারণ দেখো এখন বাজে হলো 11টা। তো 11টা যেহেতু বাজে, তো এই যে 11টার বাজার পর কিন্তু এইটুক টাইমে একটু রৌদ্র পাবে। কিন্তু এদিকে যখনই আর কি 2:30 3টে হয়ে যায় না, তখন কিন্তু আর রৌদ্রটার তাপমাত্রাটা সেরকম একটা থাকে না।
তো এই কয়েকদিন থেকে আমরা দেখতেই পাচ্ছি ছোট ছোট পাতলা কাপড় এসবই শুকোচ্ছে, কিন্তু মোটা ধরনের কাপড়গুলো একদমই শুকোচ্ছে না। বিশেষ করে এই যে 2:30-3টার দিকে যদি স্নান করা হয়, সেই নাইটিটাও কিন্তু শুকোয় না। মানে 1টার দিকে যদি স্নান করা হয়, তো যাই হোক একটু ড্যাম ড্যাম কিন্তু থেকে যায়। তো চলো এক এক করে সমস্ত জামাগুলোই আর কি শুকোতে দিচ্ছি। আর বুঝতেই পারো বাচ্চাদের জামা কাপড় না রেগুলার ধুতে হয়, মানে রেগুলারলি ধুতে হয়, কারণ না ধুলে একদমই আর কি চলে না এটাই। তো যাদের বাড়িতে বাচ্চা আছে তোমরা সকলেই জানো, কারণ সেটা আমার নতুনত্ব বলতে হবে না, কারণ আমরা তো প্রত্যেকে কেউ মানে মা হয়েছি, তাই না? তো সকলেই আমরা জানি বাচ্চা বাড়িতে থাকলে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটা একজন মায়েরই থাকে। কারণ বাচ্চাকে সবসময় সুস্থ স্বাভাবিক পোশাক আশাক পরাতে হয়, যাতে ওরা সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। তো যার জন্যই কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করি বাচ্চাদের, আর যাই নিজেদের হোক হোক না হোক নাই, বাচ্চাদের জামা কাপড় কেচে পরিষ্কার করে দেওয়া, তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছুই জানি। তো ওদের আর কি সুস্থ স্বাভাবিক রাখার দায়িত্বটা সত্যি আমাদেরই, আমরা যেহেতু বাবা মা। তো যাই হোক এদিকে দেখো আমি কি গামলাটা নিয়ে আমি বাথরুমে রেখে দিলাম, আর এদিকে থালা বাসনগুলো জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। জলটা কিন্তু মোটামুটি ঝরে গেছে। আমি এখন দেখো নিয়ে যাচ্ছি হলো রান্নাঘরে। তবে আজকে দেখো কি কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এদিকে দেখো বাদবাকি তো অনেক কিছু কাজই করলাম। এদিকে গরুর জলটাও রেডি করে দিলাম দুপুরের জন্য। সকালের জল তো রেডি করা হয়েছে। তো কালকে নিয়ে এসেছে হলো লাউ শাক। তো কালকে আবার মাছ নিয়ে আসা হয়েছে, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করিনি। তো যাই হোক মাছের 3 পিস আছে, এটা আমার মেয়ের হয়ে যাবে। আর আমার মেয়ে জানো তো মাছ খেতে একদমই পছন্দ করে না, মানে মাছ খেতে চাইলে ও একদম কানাকাটি এরকম করে, কিন্তু জোর করে ওকে আমাকে খাইয়ে দিতে হয়। তবে এই যে রেগুলার ডাল করতে হবে, ওর ডালটা ভীষণ পছন্দ করে। তো এদিকে দেখো ভাতটাও করে নিয়েছে আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি হলো ডাল। ডালটাও হয়ে গেছে। আর এই যে কালকে একটু বেগুন আর সাথে হলো ফুলকপির ডাঁটি, মূলো এসব দিয়ে একটা চচ্চড়ি করেছি, একটুখানি বেঁচে গেছে। আর কালকে মাছ করেছি, মাছ ফুলকপি আলু দিয়ে করেছি, সেটা আছে একটুখানি। তো এই বাসি সবজিটা আমি গরম ভাতের সাথে খেতে পারবো। আর এখন দেখো আমি এই যে লাউ শাকটা করে নিচ্ছি আর কি। একটা না দুটো আলু সিদ্ধ দিয়েছি, তো আলুটা নষ্ট হয়ে যাবে দেখে ভাবলাম সকাল সকাল যেহেতু মানে সকাল বলতে কি একবেলারই রান্না করছি দুপুরবেলায়। তো বাড়িতে আমাদের লোক সংখ্যা খুব কম, যার জন্যে আর কি সামান্য কিছু রান্না করছি। তো এটুকুই হয়ে যাবে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। রাত্রেবেলা তো গরম গরম কিছু না খেলে ভালোই লাগে না, যেহেতু এখন শীতকাল সমস্ত কিছু গরম গরমে বেশ ভালো লাগে। তো যাই হোক আমার রান্নাবাড়ির সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো আমি পরিষ্কার করে সমস্ত রান্নাঘরটায় মুছে নিচ্ছি। আজকে না সার্ফ জল গুলিয়ে নিয়েছি বালতির মধ্যে, নিয়ে উপরে রান্নাঘরের একদম ওভেন থেকে শুরু করে সমস্ত কিছু মুছে নিলাম। এখনও কিন্তু আমি রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নেইনি। আর জানো তো একদম রান্না করার পর না এই যে তেল ছিটে ছিটে পড়ে, আর এই তেলটাই কিন্তু সারা মেঝেতে একদম একাকার হয়ে যায়, তখন না পালাতে ইচ্ছে করে না, একদম পা পর্যন্ত আর কি তেল তেলে ভাব হয়ে যায়। তাই দেখো সার্ফ জল গুলিয়ে নিয়ে আগে একটু ভালো করে মুছে নিয়েছি, তারপর আবার একটা শুকনো ন্যাকড়া দিয়ে দেখো মেঝেটা ভালো করে মুছে নিচ্ছি। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করব না, বেশ অনেকটাই বড় হয়ে গেছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।